এরপরেই আসছে রাফেল এম। নৌবাহিনীর জন্য কেনা এই যুদ্ধবিমানগুলো আইএনএস বিক্রাম থেকে কাজ করবে। এছাড়া আরও 114টি রাফেল কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার আসছি S-400 অর্থাৎ সুদর্শনে। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে ভারতের 5টি ইউনিটের মধ্যে শেষ পর্যায়ের ইউনিটগুলো মোতায়েন করা হচ্ছে। তারপরে আসছি LCH প্রচণ্ড। এটি ভারতের তৈরি প্রথম হালকা ওজনের কমব্যাট হেলিকপ্টার, যা সিয়াচেনের মতো উঁচু পার্বত্য এলাকায় কাজ করতে সক্ষম। এরপরে আসছি ক্ষেপণাস্ত্র আর গোলন্দাজ বাহিনী। অগ্নি প্রাইম, এটি অগ্নি সিরিজের সবচেয়ে আধুনিক এবং ওজনে হালকা ক্ষেপণাস্ত্র। এটি রেল বা রাস্তা দিয়ে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তারপরে আছে ব্রাহ্মস NG, বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রের আরও শক্তিশালী ও হালকা সংস্কার, যা এখন তেজস যুদ্ধ বিমানেও লাগানো যাবে। এরপরে আসছি LR আসাম। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতের প্রথমবারের মতো তাদের দীর্ঘ পাল্লার হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল প্রদর্শন করেছিল। তারপরে আসছি পেরাল মিসাইল। স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল LC ও সীমান্ত মোতায়েনের জন্য তৈরি করা হয়েছে। নৌবাহিনী ও সাবমেরিন। এবারে আসছি INS অরিন্দম, ভারতের তৃতীয় পারমাণবিক শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা 2026-এর শুরুতে কমিশন হতে পারে। তারপরে আসছে প্রজেক্ট 75I সাবমেরিনস। জার্মানির সহযোগিতায় ভারত এটা তৈরি করতে চলেছে, যা পানির নিচে অনেক বেশি সময় থাকতে পারবে। তারপরে আসছে আনম্যান্ড ফার্স্ট ইনস্টার স্পেক্টার ক্রাফট। এটা এবার নৌবাহিনীর জন্য প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন চালিত বা চালকবিহীন দ্রুতগতির ইন্টারসেপ্টর বোট আনা হচ্ছে। তারপরে স্থলসেনার অস্ত্রশস্ত্র। এবারে আসছে নিগেভ NG7 LMG, ইসরায়েলের কাছ থেকে পাওয়া প্রায় 40,000 আধুনিক লাইট মেশিন গান 2026 সালের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীর হাতে এসছে। এরপরে আসছে AK-203, উত্তরপ্রদেশের আমেথিতে রাশিয়ার সহযোগিতায় তৈরি এই রাফেলগুলো পর্যায়ক্রমে পুরনো ইনসান রাইফেলকে প্রতিস্থাপন করেছে। আজকের জন্য এইটুকুই। আমার ভিডিও কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন।